আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটা তোমাদের সকলেরই পছন্দের আমি জানি, তোমরা সবাই করো, তাই আজকে এইটাই করলাম। তোমরা দেখতে থাকো। দেখো, আমি 4খানা আলু নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা আর মাঝারি সাইজের 3টে। আলুটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। আলুগুলো আমি এইভাবে পিস করে করে কেটে নেব। এরকম করে চৌকো চৌকো করে পিস করে আমি কেটে নিলাম। এইভাবে পুরো আলুগুলো আমি কেটে নেব। একটা বাটিতে জল রেখেছিলাম, আলুগুলোকে তুলে রাখলাম। এইভাবে সমস্ত আলুগুলো কেটে টুকরো টুকরো করে কেটে রাখবো। এবার দেখো, একটা মিক্সিং জারের মধ্যে আমি পোস্ত নিয়ে নিচ্ছি। 4 চামচ পোস্ত নিয়ে নিলাম, বড় চামচে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম আর 2টো লঙ্কা দিয়ে দিলাম। নুন দিলে সেই জিনিসটা পেস্ট করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়ে যায়। এইভাবে আমার পোস্তটা পেস্ট করা হয়ে গেল। প্রথমে আমি ড্রাইভাবে করি, তারপরে আমি একটু জল দিয়ে করে নিই। এবার দেখো, কড়াইয়ের মধ্যে তেল চাপিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি আলুগুলো সমস্তটা ছেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। আর যারা নতুন বন্ধু আছো, যারা আমার এই প্রথম চ্যানেলটাতে ভিজিট করেছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার যত পুরনো নতুন বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আলুগুলোর মধ্যে দেখো, আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পরে দেখো, আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর বেশ লালচে ভাব হয়েছে। এরপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আজকে আমি তোমাদেরকে আলু পোস্ত তৈরি করে দেখাচ্ছি, আমি যেভাবে আলু পোস্ত করি। আমি কিন্তু পোস্তর মধ্যে কোনোদিন ফোড়ন দিই না। ফোড়ন না দিয়ে পোস্তটা আমার যতদূর সম্ভব মনে হয় অ্যাকচুয়াল গন্ধটা পাওয়া যায়। আর ফোড়ন দিলে পোস্তর মধ্যে সেই গন্ধটা থাকে না, আসল পোস্তর যে একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা পাওয়া যায় না। আমি হলুদও দেবো না আর ফোড়নও দিই না। একদিন তোমরা ফোড়ন ছাড়া, হলুদ না দিয়ে পোস্ত এইভাবে আলু পোস্ত রান্না করে খেও, বা যে কোনো পোস্ত রান্না করে খেও, তোমরা একটা আলাদা স্বাদ পাবে, আলাদা একটা গন্ধ পাবে। কেননা ফোড়ন দিলে পোস্তর মধ্যে অ্যাবজর্ব করে যায় পোস্তর আসল গন্ধটা। দেখো, পোস্ততে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা বেশ অনেকটা শুকিয়ে এসছে। পোস্তটা আমি পুরো টানিয়ে নেবো না, একটুখানি জল জলে ভাব থাকবে।
পোস্তটা আমার হয়ে গেছে। এবার দেখো ওপর থেকে আমি কাঁচা তেল দিয়ে দিলাম। এই কাঁচা তেলটার জন্য টেস্টটা যেমন বেড়ে যায়, গন্ধটাও তেমনি ভীষণ সুন্দর হয়। পোস্ত রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার পথে। আমি দেখো একটা প্লেটে পোস্তটাকে নিয়ে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমাদের আশা করি রেসিপিটা ভালো লেগেছে বা লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আরেকবার অনুরোধ করলাম। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, কেমন? ফাইনাল লুকটা একটু দেখে নাও তোমরা। তাহলে রাখলাম, কেমন? টাটা।